আজ সকাল সকালেই রান্না শুরু করেছি জল খাবারের জন্য। একটু আলুর দম বানাচ্ছি। এখন একটু আটা আর ময়দা মিশিয়ে একটু মেখে নিয়েছি। আর তো কাল রাত্রিরে আমি কড়াইশুঁটির কচুরির পুরটা বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে এখন এই কড়াইশুঁটির কচুরিটা ভেজে নেব। মানে ব্রেকফাস্টটা রেডি থাকলে তাহলে কি হয়, অনেকটা নিশ্চিন্ত। আর ও তো ভীষণ ডায়েটিং করে, আর ওর খাওয়ার ও সকাল সকালই আজকে খাবে, তো ওই কারণে আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। এরপরে আমার অন্যান্য কাজগুলো আছে। তো দেখো, এরকম কাজ করতেই ভালোবাসি। এরকম একা একা বসে থাকতে না মোটেই ভালো লাগে না, তাই না? হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে আছো, আর অবশ্যই পজিটিভ আছো। আমি দেখো জাস্ট পুজো করলাম। আজকে আমার সকাল অনেকক্ষণই হয়েছে। আজকে সোমেন এসছে বাড়িতে, তো আমার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, যদিও খাইনি। তো আমি রেডি করে রেখে এখন যাচ্ছি যোগা ক্লাসে। আমি যোগা ক্লাস থেকে ফিরে এসে এখন খাবার রেডি করছি, দুজনে খাবো। আমি খাবার তো বানিয়ে রেখে গেছিলাম, কিন্তু সোমেন খায়নি। ও একটু এসে চা বিস্কিট খেয়েছিল, তারপরে একটু ফ্রুটস খেয়েছিল, আমি দিয়ে গিয়েছিলাম। আর আমাকে ছেড়ে তো খাবে না, এটা আমি জানতাম, তবুও বানিয়ে রেখে গেছি। ওই বলেছে তুমি বানিয়ে রাখো। এখন আমি একটু ওভেনে গরম করে নিলাম, ব্যাস এখন দুজনে মিলে খাবো। আমি যোগা ক্লাস চলে যাওয়ার পরে সোমেন নিজের একটু টুকিটাকি কাজ করে এক্সারসাইজ করেছে, তারপরে একটু রেস্ট করছিল। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে যায়, 11:25। তো এখন খেয়ে এরপরে দুপুরের রান্নাও করতে হবে, তবে খুব সিম্পল করব। ও বেশি হিজিবিজি পছন্দও করে না, তো ওর পছন্দের খাবারই করব। আগে খেয়ে নিই, তারপরে। আমরা খেতে খেতে একটু গল্প করছিলাম। আর এই সোমেন বলছিল বাড়ির খাবার, মানে বাড়ির খাবার সব সময় অমৃত লাগে, যতই বাইরে ভালো খাও না কেন। সব সময় মানে এই ফিলটা হয় যে আফটার অল বাড়ির খাবার। যাই হোক, যারা কর্মসূত্রে বাইরে থাকে, যাদের বাচ্চারা, যাদের হাজবেন্ডরা থাকে, তারা এটা বুঝতে পারবে। তো এটা তো কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। যখন যেরকম তখন সেরকমভাবে চলতে হবে, তাই না? এরপর রান্নাঘরে চলে এসেছিলাম। এখন ইলিশ মাছটা ভাজা করে নিচ্ছি, আর এখানে একটা সেদ্ধ বসিয়েছি সব কিছু দিয়ে। আর ঝুম্পাও এসছে। আজকে আমরা অনেকটা দেরিতেই খাবার খেয়েছি, তো ঝুম্পাও আমাদের সাথে একসাথে খেয়ে তারপরে এখন এই কাজ করতে বসেছে। আমাকে একটু পেডিকিওর করে দিচ্ছে, আর টুকিটাকি কয়েকটা কাজ ঝুম্পাকে দিয়ে করাবো, যার জন্য ঝুম্পা এসছে। আর সাথে একটু গল্পও করছি আমরা। ঝুম্পার কাজ হয়ে যাওয়ার পরে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপরে আমরা একটু চা খেতে বসেছি, একটু রিল্যাক্স করছিলাম। সৌমেন একটু বেরিয়েছে অশোককে নিয়ে। সৌমেনের স্কুটারটা পাঞ্চার হয়েছিল, তো ওটা ঠিক করতে গেছে। তো যাই হোক, এখন আমরা দুজনে একটু চা খাচ্ছি, একটু বক বক করছি। ঝুম্পা প্রচণ্ড চা খেতে ভালোবাসে, আর আমিও সঙ্গী পেলে ভালোবাসি। আর এমনিতেও আমি খাই, তবে হ্যাঁ, কেউ সাথে থাকলে ওটা আরও যেন ভালো লাগে খেতে। চা জিনিসটাই তো ওই রকম। তো চা খেতে খেতে একটু ভালো করে রিল্যাক্স করে নিলাম। এরপরে আবার রাত্রিরের কি রান্না হবে সেটাও দেখতে হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear mama. Happy birthday to you. May God bless you. May God bless you. God bless you mama. Happy birthday to you. Thank you. আজকে সোমেনের যে স্কুটারটা পাঞ্চার হয়েছিল, ওটা এতটাই বাজে, লাস্টে পুরো চাকাটাই চেঞ্জ করতে হয়েছে। আর এই সব ব্যাপারে অশোক এতটাই হেল্প করে। সোমেন তো জানে না, ও তো বহুদিন কলকাতায় থাকেনি, আর আমরা এই সাইডটাতে কিছুই সেরকম জানি না। তো অশোক সাথে সবসময় হেল্প হয়, অশোক সবসময় হেল্প করে আমাদের এই ব্যাপারগুলোতে। তো যাই হোক,
এখন আমি একটু সয়াবিন আলুর তরকারি করেছিলাম আর লুচি বানিয়ে দিয়েছি, ওটাই খাচ্ছে। আজকে দুবার আমাদের লুচি এসব খাওয়া হচ্ছে। আর আজকে মুনকে বড্ড বেশি মিস করছি, ও একদম কেক পাঠাবার জন্য ব্যস্ত, প্রত্যেকবার যেরকম করে। তো এবছর আমি না করেছি, অত বড় কেক আমরা খেতে পারি না। আর সোমেনকে বলেছি তুমি ছোট্ট একটা পেস্ট্রি আনো, ওটাই আমি কাটবো। কী হবে বলো, বাচ্চারা থাকলে তাও। আজকাল মুনও তো বেশি কেক ঠেক খেতে চায় না। তো আমাদের মানে ভালোবাসাটা কি, যখন নিজের লোকেরা কাছে থাকবে ওটাই সবথেকে বড় ভালোবাসা, তাই নয়? আর সোমেন এসছে, এর থেকে আর বড় কী আছে? আজকের দিন আমাকে একা থাকতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে ব্লগটা এতটাই রাখছি। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।